আজকে আমি কোথায় আছি? আজকে আমি নদিয়া জেলার বেতায়ের SKM গোট ফার্মে রয়েছি। আমার সঙ্গে সুশান্ত দা রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছেন। দাদার ছাগলের খামারের ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যে। এছাড়াও আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে গুয়েতেমালা 8G নামে একটা নতুন একটা ঘাস এসেছে। সেই ঘাসটাও দাদা এখানে ফলিয়েছে। সেই ঘাসের গুণাগুণ সম্পর্কে আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছি। তো এছাড়াও দাদার কাছে আরও 15 থেকে 16 রকম ঘাস রয়েছে, সেইগুলো আমরা দেখব। কারণ কি, আপনারা জানেন যে ছাগল পালন করতে গেলে আপনাকে ঘাসের উপর নির্ভরশীল হতেই হবে। আপনি যদি স্টল ফিডিংয়ে যান তাহলে কিন্তু প্রফিটের পরিমাণটা কম হবে, আর আপনি যদি ন্যাচারাল ঘাস খাওয়ান তাহলে কিন্তু আপনার প্রফিটের পরিমাণটা বেশি হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু আমাদের রাজ্য থেকে কিন্তু অহরহভাবেই কিন্তু ছাগল ফার্ম হচ্ছে। 1 বছর 2 বছর পরে সেগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, তার চিহ্ন মাত্র থাকছে না। একটাই কারণ হচ্ছে যে পরিমাণ খরচ হচ্ছে ছাগল বিক্রি করে সেই পরিমাণ টাকা প্রফিট করতে পারছে না। কিন্তু তার জন্য একটাই কারণ, যেসব ফার্মারের এখনও টিকে আছে তাদের একটা মূল কারণটা হচ্ছে ঘাস। তারা যথেষ্ট জমিতে ঘাস লাগিয়েছে, সেই ঘাসগুলো কিন্তু তারা তাদের ছাগলকে খাওয়াচ্ছে। তা চলুন এবার আমরা দাদার সাথে দাদার যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো দেখব এবং সেই ঘাসগুলো সম্পর্কে জানবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদেরই উপকার হবে। আমার চেয়ে আপনাদের বেশি কিন্তু উপকারটাও হতে চলেছে। কারণ অনেক ফার্মার রয়েছে তারা কিন্তু এইসব সম্পর্কে জানেনই না কিন্তু, ঠিক আছে? তাদের জন্য খুব উপকার হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আরও কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টসে লিখবেন। আর দাদার নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আরও কিছু ইনফরমেশনের জন্য। আর ছাগল পালনের উপর নিয়মিত ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো দাদা মোটামুটি আপনার ভিডিওটা দেখেছি, আমরা অত ইন্টোর দেবো না, আপনাকে অনেকেই চেনে। আমরা সরাসরি ঘাসের জমিতে যাবো। হ্যাঁ, আপনার কাছে কত প্রকার ঘাস রয়েছে? আমার কাছে 16-17 রকমের ঘাস আছে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আপনারা দেশ ও দেশের বাইরের থেকে যেখান থেকে দেখছেন, SKM গোট ফার্মের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে আজকে যে ঘাস ছাগল পালন করতে গেলে একটা বিশাল ব্যাপার, যে ঘাস হলে পরে যা তার যে উদ্দেশ্য নিয়ে এসেছিল রুজি রোজগারের রাস্তা, যে আজকে বন্ধ হয়ে যাচ্ছে এই ছাগল পালনে, এই একটাই কারণ, তার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই। সেই কারণের জন্যই তার ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে। তা কি ঘাস, বেশি কথা বলবো না, চলুন ঘাসগুলোকে দেখাই। বুঝতে পেরেছেন? আর দারুণ খায় এই ছাগলে। আর কি গুণাগুণ আছে একটু বলবেন? এই গুয়াতেমালাতে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, ফসফরাস, আয়রন, মানে ছাগল পালন করতে গেলে যে ধরনের যা লাগে তার মধ্যে বেশিরভাগই গুণ কিন্তু এর ভেতরে পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গুয়াতেমালা 8G। আচ্ছা। আর এই জমিটা দেখুন, এটা হচ্ছে যারা নাম্বার 1 স্পেশালটা। বুঝতে পেরেছেন? যারা নাম্বার 1 স্পেশাল ওইদিকে একটু বড় হয়েছে না? মানে এদিক থেকে কাটছি, দেখুন এর গ্রোথটা দেখবেন। এদিক থেকে কাটতে যাচ্ছি কিন্তু, দেখেছেন? হ্যাঁ, কাটতে এদিকে যাচ্ছি, আর এদিকে দেখেন কত বড় হয়ে গেছে। ওই সাইডগুলো একটু দেখাতে বলো। এই যে এই সাইডটা দেখাও, দেখেন এইদিকে প্রথম শুরু করেছি, এটা প্রথম শুরু করেছি, দেখেন বেশি দূর কিন্তু যায়নি। আচ্ছা, ওইটা আমরা দেখবো এবার। হ্যাঁ। চলুন, ঘাসটা খুব সুন্দর মনে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ঘাস। একটা জিনিস বলি দর্শকদের জন্য, যে এই যে ঘাসে বেশি কাটা থাকে সেই ঘাস কিন্তু ছাগলে খেতে চায় না কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা তুলনামূলক কম কাটা দেখতে পাচ্ছি। কাটা দেখুন, অ্যাকচুয়ালি আপনি ভালো কথা বলেছেন। কাটা সব ঘাসে কম বেশি থাকে, তার মধ্যে ব্ল্যাকবেরিতে একদমই থাকে না। তাছাড়া সব ঘাসে কম বেশি হালকা পাতলা থাকে, কিন্তু এটা মানে যে পরিমাণে থাকার কথা অন্যান্য ঘাসে তার তুলনায় অনেকটাই কম। এটা যারা নাম্বার 1 স্পেশালটা। আচ্ছা, এটা হচ্ছে কোন জমিতে হয়? এটা সব জমিতেই হয়। নিম্ন মানে জলা জমি, উঁচু জমি? জলা জমি বলতে সব ঘাসই হবে, কিন্তু জলটা দেখা গেল জলের উপরে ঘাসটা থাকলো, তার মিডিলে যদি জল চলে আসে তাহলে আর মরবে না। আচ্ছা, এই ঘাসে কি গুণ রয়েছে? এই ঘাসে বিশেষ করে মিনারেলস আছে কিছু পরিমাণ, আর যে ফসফরাস ওটাও আছে, এতে ক্যালসিয়াম সামান্য পরিমাণে আছে, আর প্রোটিন পার্সেন্ট এটাই আপনার 19% প্রোটিন আছে। আচ্ছা। তো দাদা বলছি যে এই ঘাসের ফলন কতদিন ফলন পাওয়া যায়? এই গাছটা আপনি যখন লাগাবেন, আপনার মাটি যদি উর্বর মাটি হয়, তাহলে আপনি 1.5 মাসের মধ্যে আপনি কাটতে পারবেন। তার মানে আপনার 3.5-4 ফুট হয়ে যাবে, ছাগলে খাওয়ার মতো ঘাস কিন্তু হয়ে যাবে। আর এই হাইট কিন্তু প্রথম অবস্থায় আপনি কিন্তু বানাতে গেলে সেই জমিতে কম করে আপনার 2.5 মাস লেগে যাবে। বুঝতে পারছেন? আর সেকেন্ড টাইম আপনি যখন কাটবেন, যদি আপনি জলটা যদি ঠিকঠাক দিতে পারেন, তাহলে আপনি 20 থেকে 22 দিনের মধ্যে কাটতে পারবেন। আর কি সার দিতে হবে সেই সময়?
এতে সার বলতে কি আপনি দেখুন, জমির মেইন হচ্ছে ছত্রাক মারতে হবে, ফ্যারাডল দিতে হবে, যেটা ফরিডল বলে। ফ্যারাডল দিলে পরে জমির যে ছত্রাক মাটিতে দিতে হবে। হ্যাঁ, মাটিতে দিয়ে জল দিয়ে দিতে হবে। তারপরে আপনি মানে জমির পরিমাণ অনুযায়ী অ্যামোনিয়া দিতে পারেন, ইউরিয়ার পরিমাণ প্রথম দিকে আপনি দেবেন না, কিন্তু ইউরিয়ার পরিমাণ প্রথম দিকে আপনি দেবেন না। আপনি কিছু ডিএপি দিয়ে দিলেন আর কিছু পটাশিয়াম দিয়ে দিলেন। কারণ যেহেতু আমার এই প্রত্যেকটা জমিতে জৈব সারের উপর ডিপেন্ড করা, আমার এই সব সার আমার লাগে না। আচ্ছা আচ্ছা, আমি ফনিডলটাই দিই জমিতে, যাতে ছত্রাকটা না হয়। আচ্ছা, এরপর আমরা কোন ঘাসটা দেখব? এরপরে আসুন, এটা 4G বুলেট দেখব। 4G বুলেট, এই পাটটা আমার 4G বুলেট আছে। এইটা না? এটা 4G বুলেট আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? 4G, এটা কি কি গুণ আছে? এটাও সমস্ত পরিমাণ কম বেশি আছে। এটা প্রোটিন আছে মাত্র 15%। ফলনটা কেমন? ফলন আপনি নিজে চোখে দেখুন। আচ্ছা দাদা, একবার একটা কথা কাটিয়ে বলবেন, পরে। 10টা ছাগলের জন্য মোটামুটি ক কাঠা ঘাসের দরকার আছে এবং কোন কি প্রকারের ঘাস, কয় প্রকার ঘাস দরকার? একটা দারুণ কোশ্চেন করেছেন। কারণ 10টা ছাগলের জন্য, বন্ধুরা এটা মাথায় রাখবেন, 10টা ছাগলের জন্য দেখুন, ঘাস এমনই একটা জিনিস, আপনি জমিতে লাগিয়ে রেখে বাড়িতে ঘুমাবেন, ফলন কিন্তু পাবেন না। আপনি যদি পরিচর্যা করতে পারেন, আপনাকে আমি বলবো 2 কাঠা বেশি লাগাতে 10 কাঠা লাগান। কারণ কি, শীতের সময় গ্রোথ ভালো হবে না। বুঝতে পারছেন? এই যে চৈত্র মাসের দিকে রোদ্রের প্রচণ্ড তাপ, মাটিতে টান, তখন কিন্তু ফলন ভালো হবে না। এর জন্য একটু পরিমাণে বেশি হোক, আমার এক্সেস হোক, যাতে শর্ট না পড়ে। এর জন্য সবসময় 2, 4, 5 কাঠা বেশি লাগাতে হয়। 10টার জন্য কয় কাঠা লাগাতে হবে? 10 থেকে 12 কাঠা লাগাতে 10 থেকে 12 কাঠা লাগালে তাহলে আর আপনার বাইরে কুড়ানো লাগবে না। কয় প্রকার ঘাস লাগাতে হবে? আপনি প্রথম থেকে 10টা 3 থেকে 4 রকমের লাগান, 2.5 কাঠা 2 কাঠা করে লাগান, কি 5 রকমের লাগান। তাহলে কি হবে, 5 রকমের লাগালে কি হবে দেখুন, এই ঘাসের মাধ্যমে কিন্তু ছাগলের কিন্তু যে রোগের যে সূত্রপাত, সেটা কিন্তু সারা যায় এই ঘাসের মাধ্যমে। আচ্ছা, আজকে আমাকে দেখুন, আমার কিন্তু দেখা গেল হয় ডাল খেতে ভালো লাগে, মাংস খেতে ভালো লাগে, বা মিষ্টি খেতে ভালো লাগে, বা কোনো একটা কিছু খেতে ভালো লাগে, 4-5 রকমের মধ্যে বললাম। এবার আমার ধরেন জ্বর হলো বা কারোর জ্বর হলো, দেখবেন তখন কিন্তু খিদে লাগবে না, মানে মন মরা, ছাগলের দেখবেন ঝিমিয়ে থাকবে। এবার 4-5 রকমের থাকলে কি হবে, এবার ছাগলটা তখন মাথা নিচু করে কুকুরে দাঁড়িয়ে থাকবে, যেটা ভালো লাগে। এবার আপনি এটা কেটে গিয়ে 3-4 রকমের ঝুলিয়ে দেন, এর মধ্যে একটা প্রিয়, এবার ওর ভেতরে 2 থেকে 3টে ছাগল ছেড়ে দিন। এবার 3-4টে ছাগল গিয়ে যখন ঘপ ঘপ খাবে, এর মধ্যে যেটা প্রিয়, ও কিন্তু তখন গিয়ে কিন্তু ঝপ করে মাথা উঁচু করে খাবে। পরের কি ঘাসটা দেখবো আমরা? এটা জিএসএন 10, শুধু কালারটা দেখবেন। কারণ এই ঘাসটা মনে হচ্ছে ফলনটা দেখবেন। আসেন ভিতরে, আসেন ভিতরে, না আসলে মজা হবে না। জমিতে না আসলে মজা হবে না। এই একটা বলুন। বুঝতে পেরেছেন? আর রেড নেপিয়ারে কি কি বেনিফিট রয়েছে? হ্যাঁ, রেড নেপিয়ারে প্রচুর পরিমাণে জল থাকে, আর এই ঘাসটা একটু আল বেশি থাকে। বুঝতে পেরেছেন? রেড নেপিয়ারে একটু আল বেশি থাকে, মানে এই আলটা একটু হালকা পাতলা চুলকায়। আচ্ছা, যে চুলকানোটা অন্য কোনো ঘাসে চুলকায় না, কিন্তু এর 14% 20 আছে। আচ্ছা, এই পাশে মনে হচ্ছে তুত গাছ দেখতে পাচ্ছি। এই তুত গাছ কি কি বেনিফিট আছে ছাগলের জন্য? এই দেখুন, এটা তুত, ভালো করে দেখবেন। এই তুত দিয়ে কিন্তু আমি মানে ঘাসের জমি ঘিরে দিয়েছি। বুঝতে পেরেছেন? কারণ ঘাস এমন একটা জিনিস, আর মাছ, ধরেন আপনি নদীর পাড়ি দিয়ে যাচ্ছেন, বা যদি একটা মাছ লাফিয়ে ওঠে, সে যত বড় সাধু হোক, মন্ত্রী হোক, যাই হোক, সে কিন্তু মনের আবেগে গিয়ে একটা ধরে। আর এরকম যদি ঘাস থাকে, বা কোনো কারোর বাড়িতে পশু থাকে, ছাগল গরু থাকে, কিন্তু সে সুযোগ খুঁজবে, কেউ নেই, এক বোঝা কেটে নিয়ে যায়, বা গরু ছাগল এসে খেয়ে নেবে। এর জন্য ঘিরতে হবে, এর জন্য আমি তুত গাছ দিয়ে আমি ঘিরে দিই। আচ্ছা, তুত গাছও ছাগলে তো খাওয়াই? হ্যাঁ, তুত গাছ হচ্ছে একটা হাই প্রোটিন। যখন একটা গর্ভবতী মা, হ্যাঁ, গর্ভবতী মা, কথা বলতে বলতে আমরা ওই জমিতে যাবো। হ্যাঁ, কথা বলবেন এদিক দিয়ে আরো জমি আছে, কথা বলতে বলতে যাবো, ওই দিক দিয়ে ঘুরে দরকার, এদিক দিয়ে ছেড়ে চলে যাবো। একটা গর্ভবতী মা, ঠিক আছে? এবার গর্ভবতী মায়ের কিন্তু পরিচর্যা আলাদা। দেখবেন আমাদের মানুষের মধ্যে যদি কোনো মা প্রেগনেন্ট হয়,
হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে কিন্তু প্রচুর কিছু দেয়, কিন্তু ওষুধ ট্যাবলেট বহুত কিছু কিন্তু দেয়, তাই না? তা এইখানটায় এই টুথ এমনই একটা কার্যকরী ডাক্তারের কাজ করে। তার যে বাচ্চাগুলো হবে, বাচ্চা হওয়ার পরে যে বাচ্চাগুলো খাওয়া শিখবে, এক ফার্স্ট তার খাবারটা যেমন আমাদের মানুষের মধ্যে হলে একটু মধু দেয় না, এটা এই তুতটাকে সে মধু বলতে পারে। আচ্ছা, যখন বাচ্চা প্রসব হবে, হ্যাঁ, যখন বাচ্চা হওয়ার পরে তার ইমিউনিটি পাওয়ার হাই রাখবে, তার যে এই যে ওয়েদার চেঞ্জ হওয়ার পাশাপাশি যে ঠান্ডা সর্দিটা লেগে যায় সেটা কিন্তু লাগবে না। আচ্ছা আচ্ছা। আর এটা একটা হাই প্রোটিনের মধ্যে ক্যালসিয়ামও আছে। আচ্ছা, এরপর আমরা কোন ঘাসটাতে যাবো? হ্যাঁ, এরপরে আমরা যাব আরেকটা ঘাস আছে, ওটা মানে ওটা কেটে নিয়ে আবার নতুন করে হচ্ছে। এই দেখেন তুত দিয়ে কত সুন্দর বেড়া দেখান, দেখেছেন? পুরো জমিটা আমার সেফট, এই দেখেন, যাতে কোনো গরু ছাগল না ঢুকতে পারে। ঠিক। এবার এখান থেকে এইগুলো কেটে কেটে নিয়ে বাচ্চাদের ঝুলিয়ে দেবো, মায়েদের দেবো। আচ্ছা, ইমিউনিটি পাওয়ার বাড়ার জন্য। ইমিউনিটি পাওয়ার বাড়বে। এই যে যে ঘাসটার সঙ্গে পরিচয় করাবো, এই যে সেই COCN4, বুঝতে পেরেছেন? এই ঘাসটা যখন মানে আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারবেন, যে এগ্রেসিভ একটা ব্যাপার, ছাগলের অনেক সময় হিটে আসে না, যে হিটে আসে না, এই 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 ঘাসটা আপনি খাওয়াতে পারেন। তারপরে দেখা গেল পাঠা কমজোরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পাঠা কমজোরি হয়ে গেছে, ব্রিডিংয়ের জন্য সে ঠিকঠাক পারফরমেন্স দেখাতে পারছে না। ঘাসের মাধ্যমে কিন্তু ছাগল সুস্থ থাকবে। কোন ঘাস কখন খাওয়াতে হবে আপনাকে জানতে হবে। এই যে হচ্ছে COCN4 গাছটাকে দেখুন, কাছে নিয়ে আসো, এক একটা ঝাড় দেখাও, মানে অরিজিনাল COCN4, বুঝতে পেরেছেন? দেখুন এক একটা স্টিক কি অবস্থা। দেখুন COCN4, এটা COCN4। মানে আমার ছাগলগুলো এত সুস্থ থাকে কেন? যখন মাকে ব্রিডিং করায় তখন এক ধরনের ঘাস দিই, ব্রিডিংয়ের 2 মাস পরে এক ধরনের দিই, আবার দেখা গেল বাচ্চা হওয়ার আগে এক ধরনের দিই, বাচ্চা হওয়ার পরে এক ধরনের দিই, বুঝতে পেরেছেন? আর সারা দিনের শেষে 4-5 রকমের ঘাস মিলিয়ে একবারে দিই। আচ্ছা, এরপর আমরা এইটা কি ঘাস? আসেন, ঘাসটা এটা তাইয়ং জংকিন বন্ধুরা, আচ্ছা, তাইয়ং জংকিন। এক একটা ঘাসের 2-3 রকমের নাম বেরিয়ে গেছে। এই ঘাসটাকে আবার অনেকে জাঞ্জিবার ঘাস বলছে, আচ্ছা, বুঝতে পেরেছেন? কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে তাইয়ং জংকিন। যেমন BSN 10 ওটাকে ইসরায়েল ঘাস বলছে, কিন্তু প্রকৃত নাম হচ্ছে কাছ থেকে দেখো, এই যে ঘাসটা এটা হচ্ছে জার্মান হোয়াইট। হ্যাঁ, এটা জার্মান হোয়াইট, এটা ছোটো ঘাস। হ্যাঁ, স্টপ করে দাও। হ্যাঁ বন্ধুরা, এখন এমন একটা ঘাসের সঙ্গে পরিচিত হব, আমরা দুধ করি, তাই না? যে আমরা সব খাবারই খাই, খাওয়ার পরে কিন্তু আমাদের শরীরে লাগে না। কেন? এটাই তো আমাদের বুঝতে হবে। কতগুলো ঘাস আছে, তার সঙ্গে কম্পোজিশন করতে হবে, 2-3টে মিলানো শিখতে হবে আপনাকে। তার মধ্যে এই যখন দুধ হবে না, এই একটা ঘাস স্মার্ট নেপিয়ার, আচ্ছা, মিলিয়ে দিতে হবে। যেমন BSN 10-এর সঙ্গে আর একে দিয়ে, আর আপনি COCN4 দিয়ে মিলিয়ে খাওয়ান, ভরপেট খাওয়ান, দুধ হবে না তাই হয়। জানতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে, তবেই তো সঠিক। এই যে এই গোছগুলো দেখেন বন্ধুরা, এই গোছগুলো দেখেন, ঘাসের ফলন দেখেন দাদা। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি এখানে শেষ করে, প্রচুর পরিমাণ মেঘ করেছে, আমরা মনে হচ্ছে বাড়ি গিয়েও মানে সময় পাবো না। এই আরও ঘাস রয়েছে দাদার কাছে, আরও অনেক ঘাস রয়েছে। দয়া করে দাদার নাম্বারটা আমরা দিয়ে দেবো, আপনি ফোন করে দাদার কাছে শুনবেন সব ঘাসের ব্যাপারটা সম্পর্কে, ঠিক আছে? তো এইরকম যদি আপনি ছাগল পালনের উপর এবং ঘাসের বা বিভিন্ন প্রতিবেদন দেখতেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, মেঘ